বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কুমারটুলিতে এসেছি। এখন জ্যৈষ্ঠ মাসের ভোরবেলা, সকাল প্রায় 7টা বাজে। আর কয়েক মাস পরে দুর্গাপুজো। দুর্গাপুজোর প্রস্তুতি কুমারটুলিতে শুরু হয়েছে। সবে খড়ের কাঠামোর ওপর মাটি পড়েছে। মা আসতে আর 100 দিন বাকি। আজ আমাদের গন্তব্য একটু অন্যরকম স্থানে, আর সেটা এই কুমারটুলি পেরিয়ে আমরা যাব কুমারটুলি স্ট্রিটে একটা বাড়িতে। চলুন যেতে যেতে গল্প করি আপনাদের সাথে। কুমারটুলিটা দেখতে থাকি। এই কুমারটুলি কিন্তু আর কিছুদিন পরে জমজমাট হয়ে উঠবে। মায়ের গায়ে রং পড়বে, মা সেজে উঠবে, মাঝে ফিরছে। এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, মা শারদা। এইগুলো দেখতে দেখতেই আমরা চলে আসলাম। এটা হচ্ছে ঢাকেশ্বরী মাতার মন্দির। এই ঢাকেশ্বরী মাতার মন্দির যে কলকাতাতে, এটা কিন্তু অনেকেই আমরা জানি না। আর এখানে যে মূর্তিটা রয়েছে মায়ের, এটাই কিন্তু আসল মূর্তি। বাংলাদেশে ঢাকাতে যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু রেপ্লিকা। ঠিক ঢাকেশ্বরী মায়ের মন্দিরের উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে কুমারটুলি স্ট্রিট। এখান থেকে এগোতে এগোতে আমরা পৌঁছবো যেখানে, সেইখানে কে থাকে? সেখানে থাকতেন শ্রী শ্রী পরমহংসদেব রামকৃষ্ণদেবের, যিনি চিকিৎসক ছিলেন, অর্থাৎ কবিরাজ গঙ্গা প্রসাদ সেন। আজকে আমরা তার বাড়ি দেখব। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন লাল রঙের, এটাই হচ্ছে কবিরাজ গঙ্গা প্রসাদ সেনের বাড়ি। আর এই বাড়ি রামকৃষ্ণদেবের পদধূলি ধন্য। ঠিক উল্টো দিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ওটা কুমারটুলি ঘাট। আর এইখান থেকে ছোট্ট একটা প্যাসেজ রয়েছে। এই প্যাসেজটা পার হয়ে গেলেই যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, এটা চক্র রেল যায়, ট্রেন যায় এখান থেকে। আর ওই পাশটা পেরিয়ে গেলেই গঙ্গা, বয়েই চলেছে মা গঙ্গা। এই বিশাল প্রাসাদ প্রতিমা যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা অ্যাকচুয়ালি তৈরি করেছিলেন গঙ্গা প্রসাদ সেনের বাবা। তিনি অ্যাকচুয়ালি পূর্ববঙ্গের মানুষ ছিলেন। তিনি চলে আসেন কলকাতাতে। কলকাতাতে এসে তিনি এইখানে তার বসত বাটি গড়ে তোলেন। এই হচ্ছে সেই বাড়ির সদর দরজা। আর এই দরজার পাশেই রামকৃষ্ণদেবের সাথে আর যে দুজনার ছবি রয়েছে, আমার অনুমান একজন গঙ্গা প্রসাদ সেন আর একজন তার বাবার ছবি। গঙ্গা প্রসাদ সেনের নামে কিন্তু এখানে একটি রাস্তা রয়েছে। কুমারটুলি স্ট্রিটে এই গঙ্গা প্রসাদ সেনের বাবার আসল নাম নীলাম্বর সেন। ইনি এই বাড়িটি তৈরি করেন এবং তিনিও কিন্তু একজন নামকরা কবিরাজ ছিলেন। ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত কবিরাজ গঙ্গা প্রসাদ সেনের বাড়ি আজকে আমাদের গন্তব্য। বাড়ির সামনে যে কবিতাটা দেখলেন, এতে কিন্তু তার বাবার নাম উল্লেখ রয়েছে। বাড়িতে লেখা রয়েছে গঙ্গা প্রসাদ ভবন, কুমারটুলি স্ট্রিট। দেখুন, এই হচ্ছে চক্র রেল। একেবারে গঙ্গার গা দিয়ে এই ট্রেন চলে গেছে বিবাদীবাগ হয়ে সামনের দিকে। চলে আসি আমাদের আজকের কথায়, অর্থাৎ গঙ্গা প্রসাদ সেনের কথায়। কথা বলে বা পুরাণ বলে কথিত রয়েছে, নীলাম্বর সেন অর্থাৎ গঙ্গা প্রসাদ বাবা যখন ইনি কলকাতাতে আসেন, তখন এই গঙ্গার ঘাটেই একটা যাত্রী নিবাস ছিল। ঠিক যাত্রী নিবাস বলতে যেটা বোঝায়, গঙ্গা যাত্রী অর্থাৎ মুমূর্ষ মৃতপ্রায় মানুষদের এখানে নিয়ে আসা হতো গঙ্গার পারে শেষটুকু সময় কাটানোর জন্য। শোনা যায় তিনি নাকি সেই মানুষদের ঠিক করে তুলেছিলেন বেশ কয়েকজনকে। সেই থেকে তার খ্যাতি সারা কলকাতা জুড়ে ছড়িয়ে পড়ে। দেখুন, কথা বলতে বলতে আমরা সেই লাইন পার হয়ে চলে এসেছি এই রাস্তাতে। আর দূরে দেখা যাচ্ছে কাশী মিত্র শ্মশান। আর আমাদের চোখের সামনে এখন কুমারটুলি ঘাট। এই কুমারটুলি ঘাটের আগে নাম ছিল সুতানুটি ঘাট। শোভাবাজারের
রাজা নবকৃষ্ণদেব কিন্তু এই ঘাটেই আসতেন স্নান করতে। এই ঘাটে একটা অন্য গল্প রয়েছে। রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে নৌকা পথে এই ঘাটে আসতেন। যে সময় রামকৃষ্ণদেব জরা ব্যাধিতে বিপর্যস্ত, গলায় যার মারণ রোগ, সেই সময় তিনি আসতেন গঙ্গা প্রসাদ সেনের কাছে চিকিৎসা করাতে। এই কুমারটুলি ঘাটকে বলা হয় রাজাঘাট, কারণ শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব এই ঘাটে আসতেন স্নান করতে, সেই থেকে এর নাম রাজাঘাট। অতীতে এর নাম ছিল সুতানুটি ঘাট। গঙ্গার গায়ে যে রাজবাড়ির গঙ্গা যাত্রী, যে কথাটা আমি একটু আগে আপনাদের বলছিলাম, সেইখানেই কিন্তু চিকিৎসা করে বেশ কিছু মানুষকে সুস্থ করে তুলেছিলেন কিন্তু নীলাম্বর সেন। আপনাদের এবার একটা জিনিস দেখাই। এই সুতানুটি ঘাটের একদম গায়ে দেখুন একটা ফলক রয়েছে। কি লেখা রয়েছে? কথামৃতে আছে, দক্ষিণেশ্বর থেকে যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার রোগের চিকিৎসার জন্য এই সুতানুটি ঘাটের সামনে তৎকালীন বিখ্যাত কবিরাজ গঙ্গা প্রসাদ সেনের বাড়িতে প্রায়ই আসতেন। আর এই স্থানটি ভীষণ পুণ্য স্থান। বন্ধুরা, একদমই তাই। পরমহংসদেব রামকৃষ্ণদেব যেখানে যে বাড়িতে আসতেন সেটা আমাদের কাছে পূর্ণভূমি। আমরা চলে যাই আবার গঙ্গা প্রসাদ সেনের বাড়িতে। গঙ্গা প্রসাদ সেনের বাড়ি ঠিক উল্টো দিকে আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু এই বাড়িতে চিকিৎসা করাতেন। আর এই বাড়ির সামনেই ছোট্ট ওই যেটা দেখালাম, ওটা গঙ্গা প্রসাদ সেনের বাড়ি। আর এই বাড়িতে উনি চিকিৎসা করাতেন। এই বাড়িতে রামকৃষ্ণদেব একাধিকবার এসছেন তার চিকিৎসা করাতে। এই বাড়ির নিচে একটা ছোট্ট মন্দির করা রয়েছে। আসুন বন্ধুরা, আপনাদের সেই মন্দিরটা দেখাই। রামকৃষ্ণদেব, মা শারদা আর মা ভবতারিণীর সাথে আর একটা ফলক রয়েছে। এখানে লেখা রয়েছে, এই বাটিতে যুগাবতার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কয়েকবার শুভ পদার্পণ করিয়াছেন। সেই থেকে এই বাটি আজ পূর্ণভূমি। বন্ধুরা, আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমরা দেখলাম আজকে রামকৃষ্ণদেবের চিকিৎসক শ্রী গঙ্গা প্রসাদ সেনের বাড়ি। আর এটা কিন্তু এখনো পর্যন্ত কুমারটুলি অঞ্চলের সবাই কবিরাজ বাড়ি বলেই চেনে। আমাদের কলকাতাতে ছড়িয়ে রয়েছে, জড়িয়ে রয়েছে এরকম অনেক অনেক স্মৃতি। আর এই রকম টুকরো টুকরো স্মৃতি খুঁজে বেড়াচ্ছি আমি, তুষার টক্সের তুষার। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আমাদের সাথে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। এই পুণ্যভূমিতে ছড়িয়ে রয়েছে তার অনেক অনেক স্মৃতি। আরও একবার সেই পুণ্যভূমি দর্শন করছি, যেখানে তিনি তার চিকিৎসার জন্য আসতেন। গঙ্গা প্রসাদ সেনের আরো দুই ভাই ছিল, দুর্গা প্রসাদ ও অন্নদা প্রসাদ। এরাও কিন্তু কবিরাজ ছিলেন। বন্ধুরা, প্রত্যেকে আরো একবার ভালো থাকুন, সুস্থ থাকুন।